আজ শিক্ষক দিবস। এই বিশেষ দিনটাতে আমরা সবাই আমাদের জীবনের শিক্ষকদের সম্মান জানাই। আজকে আমার পর্বে এমন তিনজন মা লক্ষ্মী আছেন যাদের অবদান শুধু তাদের ছাত্রছাত্রীদের জীবনেই নয়, আমাদের গোটা সমাজের জীবনে অনেক অনেক মূল্যবান। তাদের সঙ্গে আলাপ করে আশা করি আপনাদের ভালো লাগবে তাদের কথা শুনে, আর অনুপ্রাণিত হবেন তাদের দেখে। প্লিজ ওয়েলকাম। তমসোমা জ্যোতির্গময়া, সেই চেষ্টাই তো থাকে অন্ধকার থেকে আলোর দিকে এগোনোর, আর তার জন্য একজন শিক্ষকের খুব দরকার জীবনে। সেরকমই তিনজন মা লক্ষ্মী আজ আমার শোয়ে, তিনজনকেই আমার প্রণাম। একটু ছোট করে প্রথমে আলাপ করি। প্রথমেই মালতী। হ্যাঁ, হুল জোহার দিদি। কেমন আছো? ভালো আছি দিদি। কোথা থেকে এসেছো মালতী? পুরুলিয়ার অযোধ্যা পাহাড় মারাংবুরু জাহের আয়ো ইতুন আশড়া জিলিং সিরিং গ্রাম থেকে এসেছি। ইন্টারনেটে তোমার খবর ছড়িয়ে গেছে, সবাই তোমার কথা জানে এখন। তোমার কথা একটু বলো। আমি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় জিলিং সিরিং গ্রামের শিক্ষক। সেখানে একটা স্কুল? হ্যাঁ। কি নাম স্কুলের? মারাংবুরু জাহের আয়ো ইতুন আশড়া। আচ্ছা, এটাই স্কুলের নাম? হ্যাঁ। আচ্ছা, কিভাবে মালতীর এই স্কুল হলো, কিভাবে চলছে সেই স্কুল, সেই গল্প আপনাদের জানাবো। তার আগে আলাপ করে নিই গীতার সঙ্গে। গীতা, নমস্কার। নমস্কার ম্যাডাম। আমি এসেছি উত্তরপাড়া দিয়ে ম্যাডাম। আমি অরফান বাচ্চাদের নিয়ে কাজ করি, তাছাড়া স্ট্রিট চিলড্রেনকে নিয়েও কাজ করি। স্ট্রিট চিলড্রেনকে নিয়েও কাজ? আমাদের সেন্টার আছে হাওড়া স্টেশন আর উত্তরপাড়া খালপাড়। সেখানকার বাচ্চাদেরকে? সেইখানকার বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। তাদেরকে খাওয়া দাওয়া, জামা কাপড় আর স্কুলে পাঠানো অবধি কাজটা করা হয়। খুব পুণ্যের কাজ। যদি সত্যি পুণ্য কিছুতে হয়, এই কাজেই হওয়ার কথা, তাই না? রেবাদি, নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি। আমি বাঁকুড়া ছাচনপুর গ্রামে লক্ষ্মী মুর্মু স্মৃতি শিশু বিদ্যালয় বলে একটা স্কুল করেছি। সেখানে এসসি এসটি দরিদ্র বাচ্চারাই পড়ে। আমি খেলতে খেলতে মাস্টারি হয়েছি। আচ্ছা, সেই গল্পটাও শুনতে চাই। রেবাদির ইন্টারেস্টিং গল্প শিক্ষক হয়ে ওঠার। তিনজনেই দারুণ মালক্ষী আজ আমার পর্বে। তবে এই খেলাটা খেলতে হবে তো, দারুণ দারুণ সব রাউন্ড আছে এই খেলায়, সেগুলো সব খেলতে খেলতে যাব। প্রথমেই ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা নোট দিয়ে যায় চেনা। এবার মালতীর কাছে আরেকবার আসি। মালতী, তোমার এই স্কুলের কথাটা একটু বলো, কিভাবে তৈরি হলো, তোমার এই পুরো যাত্রা শুরু হলো কেমন করে? প্রথম 2020 থেকে শুরু হয়, 2 ফেব্রুয়ারিতে। তুমি ওই গ্রামেরই মেয়ে? হ্যাঁ, আমি অযোধ্যা পাহাড়ের মধ্যে আমার বাপের বাড়ি, জিলিং সিরিংয়ে আমার শ্বশুর বাড়ি। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। পড়াশোনার মধ্যে আমাকে মাধ্যমিক দেওয়ার পর আমাকে 11-এ বিয়ে দিয়ে হয়েছে। তারপরে আমি শ্বশুর বাড়ি থেকে এইচএস দিয়েছি। ওকে, বিয়ের পরে এইচএস পাশ করেছি। বাহ। তারপর থেকে 2020 থেকে আমি স্কুলটা চালু করি। ওকে। হ্যাঁ। হঠাৎ মনে হলো কেন যে স্কুল চালু করব? দিদি, ওই যে লকডাউনের সময় বাচ্চারা ঘুরে বেড়াতো, পড়াশোনার দিকে মন দিত না। আর আমাদের গ্রামে অ্যাকচুয়ালি আগে পড়াশোনা সেরকম ছিল না। হ্যাঁ, আর ছোট ছোট মেয়েরা 12-13 বছর, তারা শুকনো কাঠ সংগ্রহ করে বাজারে নিয়ে যেত। তারপরে আমি ভাবলাম এরকম করে তো চলবে না, আমাদেরকে তো এখন ডিজিটাল যুগ, আমাদেরকে তো জানতে হবে, বুঝতে হবে। পড়াশোনা না করলে তো কিছুই করা যাবে না। তারপর আমি শুরু করলাম 2020 থেকে। তুমি নিজের উদ্যোগেই শেখানো শুরু করলে? হ্যাঁ। আচ্ছা। প্রথমত গ্রামবাসীদেরকে বললাম আমার বাড়িতে বাচ্চাদেরকে পাঠান। তারপর প্রথমত 10-12 জন এলো। 1 মাস হতে হতে প্রায় 115 জন বাচ্চা এলো 1 মাসের মধ্যে? হ্যাঁ। কোন ক্লাসের পড়াশোনা করাতে? 5, 6, 7, 8 পর্যন্ত। ও, আমাদের ছোট বাড়ি,
আমাদের একটু অসুবিধা হতো। এতদিন বাড়ির মধ্যেই করাতে? হ্যাঁ, প্রথম আমাদের বাড়ি থেকে গাছতলায় পড়াতাম। গাছতলায়? তারপরে গ্রামবাসীদেরকে বললাম যে আমরা সবাই মিলে একটা ঝুপড়ি বানাবো। তারপরে ওনারাও সহমতে আমাকে ঝুপড়ি বানিয়ে দিল। ওই ঝুপড়িটাতে আমরা পড়াশোনা করাতাম। তারপর ঝুপড়িটাতে অনেক বৃষ্টি পড়তো, বৃষ্টির সময় অসুবিধা হতো। তারপর গ্রামবাসীদেরকে বললাম ঝুপড়িটা যদি দেওয়াল তৈরি করে দাও তাহলে বাচ্চাদের সুবিধে হবে। তারপরে গ্রামবাসীদের মিলে আমরা একটা দেওয়াল তৈরি করলাম। আচ্ছা। তারপর আমাদের দরজা ছিল না, এখন হয়তো একটা দরজা ব্যবস্থা করেছি। আচ্ছা, এখন কতজন তোমার ছাত্রছাত্রী? এখন বর্তমানে 45 জন। দারুণ কাজ। মালতী, স্কুলের ছবি দেখাই একটু সবাইকে। অসাধারণ। ওইটা তোমার ছেলে আর তোমার বর? হ্যাঁ। ও নমস্কার। হ্যাঁ, আর ওটা কি তোমার বড় ছেলে? আমার ছেলে দিদি। তোমার ছেলে? হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা, আজকে যদি এই খেলায় জিতে 1 লাখ টাকা পাও মালতী, কি করবে? দিদি, আমরা নিচে বসে পড়াশোনা করাই বাচ্চাদেরকে। যদি আমি এখানে জিতি তাহলে আমি বাচ্চাদের বেঞ্চের ব্যবস্থা করতে পারি। আর ওই একটা রুমের দরজা, একটা রুমে দরজা হয়নি এখনো? না। আচ্ছা, সেই রুমের দরজাটা যদি হয়ে যায়। হ্যাঁ। বাহ, দেখা যাক। মা লক্ষ্মী আশা করি তোমার কথা শুনবেন। এই খেলাটা খেলতে পারবে তো? হ্যাঁ দিদি, অবশ্য। চলে এসো। মালতী, তোমার 1 মিনিট দাঁড়াও বলছি। 1 মিনিট সময় শুরু এখন। এটা একটু ছোট, ওর থেকে ছোট। দেখো, এটা একটু বড়র দিকে, এটাও বড়র দিকে। খুব বড় নয় কিন্তু বড়রই দিকে। এটা দেখো আরো বড়। এটা ছোটর দিকে, এটা আরো ছোট। মারতে থাকো, ওটা বড়ই আছে। এটা একদম কুচকে, একদম কুচকে। এটা তো আরো বড়। ও, 1560 টাকা মালতীর স্কোর ফার্স্ট রাউন্ডে। ভেরি গুড। এবার গীতার কাছে আসি। উত্তরপাড়া আর হাওড়া স্টেশন, আপাতত এই দুটো জায়গাতেই কাজকর্ম। কিভাবে শুরু হলো এটা? কি যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন কিন্তু আমার ভাই আমার কাছে পড়তো। তো ভাই আমাকে বলে, দিদি ওরাও পড়তে চাইছে কিন্তু ওদের কাছে তো টাকা পয়সা নেই, কীভাবে কি করা যায়? না বাবু, তুই ওদেরকে নিয়ে আসবি, পড়াবো। তো ওদেরকে শুরু পড়াতে। ওকে পড়াতে যেয়ে অনেকগুলো বাচ্চা আমার কাছে চলে আসে। তাদের কাছে কিন্তু কোনো পয়সাই নাই, বিনা পয়সায় সবাইকে পড়াতাম। তাছাড়া যখন আমি ক্লাস 5-এ যখন অ্যাডমিশন করাই রিসরা বিদ্যাপীঠ স্কুলে, তখন স্কুল আসা যাওয়া রাস্তায় স্টেশনের ওপরে কিছু বাচ্চা থাকতো, তারা না খেয়ে বসে থাকতো। আমি আমার লাঞ্চ যেটা নিয়ে যেতাম তাদেরকে দিতাম, তাদেরকে দিয়ে তারপরে আমি স্কুলে যেতাম। কি স্কুল দিয়ে ফেরার টাইমে ওদেরকে দিয়ে তারপরে আসতাম। যেদিন ওদের দেখতাম না দিদি, সেদিন কাঁদতাম, কষ্ট লাগতো। আমাকে যদি ভবিষ্যতে কিছু করতে হয় না, এদের জন্যে করব। তারপরে দিদি খালপাড় যে উত্তরপাড়া, ওইখানে স্কুল চালু করা হয়। আর ওই বস্তি যে বাচ্চাগুলো, তাদেরকে নিয়ে আমরা পড়াশোনা করাতে শুরু করি।
এই করতে করতে আমার ওইখানে 100টা বাচ্চা হয়ে যায়। তারপরে দিদি এই কাজটা শুরু করলাম। স্যার আজকে আসেননি, কিশোর স্যার আমাদের প্রেসিডেন্ট, টিয়ার্সের আমাদের এনজিও করলাম। টিয়ার্স চোখের জল। টিয়ার্স নাম দিলে কেন? অ্যাকচুয়ালি দিদি না, যখন স্টেশনে যে বাচ্চাদের দেখতাম না, তাদের চোখে জল দেখতাম, তো মনে ইচ্ছে ছিল কি তাদের চোখের জলটা মুছে তাদের হাসি ফুটিয়ে দেব। স্যারের সাথে পরিচয় হওয়ার পর স্যার আমাকে হাওড়া স্টেশনে বাইরে একটা জায়গা 2000 স্কোয়ার ফুট জায়গা দিলেন। সেই জায়গাতে বাচ্চাদের নিয়ে পড়াতে শুরু করলাম দিদি। তারা সকালে আসতো, ওদের খাওয়া দাওয়া জামা কাপড় সবই দেওয়া শুরু হলো, ওইখানে পড়ানো শুরু হলো। দেখলাম কি এরা আস্তে আস্তে পড়তে যায়, ভালো শিখছে, তারপরে ওদের স্কুলে অ্যাডমিশন করানো হলো। মেন দিদি আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনা, এটাই আমাদের মেন। আর এই কাজটা তো আমার 25টা বছর হয়ে গেছে দিদি। 25 বছরে সব দিয়ে প্লাস পয়েন্ট দিদি কি আজকে ওই বাচ্চাদের বিয়ে হয়ে গেছে, চাকরি করছে দিদি। এটা কিন্তু আমার কাছে দিদি, আমাদের কাছে দারুণ কথা। টিয়ার্সের জামা পরে তো কয়েকজন বসে আছে, ওরা কি তোমার ওখানকারই মেম্বার? আমার সব স্টুডেন্ট। কি পড়ছে ওরা এখন, কোন ক্লাসে? 4 আছে, 5 আছে, 1 আছে, 3 আছে। ও হ্যালো। আজকে যদি গীতা 1 লাখ টাকা যেত খেলায়, কি করবে? এই বাচ্চাদের খাওয়া দাওয়ার মধ্যেই খরচা করব দিদি। কেন আমার রোজের খরচা আছে, বাচ্চাদের রোজ খেতে দিতে হয়। দেখা যাক আজকে বাচ্চাদের কাজে লাগে কিনা আজকের উইনিং অ্যামাউন্ট। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলে নি। এসো গীতা, 1 মিনিট সময় শুরু এখন। তারপর এটা তো ছোটোর দিকে, একেবারেই ছোটোর দিকে। পড়ছেটা ঠিক করে ভালো করে চেপে দিও। হ্যাঁ, তারপরেরটা এটা অনেক বড়, তারপর এগুলো সবই বড়রই দিকে, ওটা খুব ছোট, তারপর এটাও ছোট, এটা বড়র দিকেই, খুব বড় না হলেও এটা আরেকটু বড়। আন্টি ছাত্রীরা খুব উত্তেজিত, এটা বড় আছে। হ্যাঁ, এটা ছোট আছে, একদম ছোট আছে। ও 1710। গীতা স্কোর ফার্স্ট রাউন্ড। এবার রেবাদির কাছে আসি। আপনার এই যাত্রা কিভাবে শুরু হলো? আমার একদম ছোটতে যেটা মনে হয়, তখন আমাদের ওই এলাকাতে নাইট স্কুলের চল ছিল। নাইট স্কুল? হ্যাঁ। আর আমাদের গ্রামে আমার দিদি যদিও কিছুদিনের জন্য স্কুল গিয়েছিল, ক্লাস 6 থেকে ওর যাত্রাটা একদম বন্ধ হয়ে যায়। তারপরেই অনেক সামাজিক বাধাও আসে যে মেয়েরা পড়াশোনা করে কি হবে, মানে সেকেন্ড ওই গ্রামে পড়লে আমি পড়বো। এরপরে বাড়িতে মানে অভাবও ছিল, সবসময় বাড়ির লোক চাইতো যে বাড়ির কিছু কাজ আমি যেন করি, আমি পড়াশোনা যেন না করি, এটাই চাইতো। তো আমি মশলা বাটা থেকে শুরু করে ঘরের কাজ সামলে আমি নাইট স্কুলে চলে যেতাম। নাইট স্কুলে পড়তে পড়তে যখন পড়ার জায়গাটা আমার ভালো লাগলো, তখন আমার মনে হয়েছে পড়তে হবে। আর সেই সময়েই আমাদের মানে বাড়িতে অভাব মেটানোর জন্যে অনেক সময়েই আমাদের ওই কাছে শাল জঙ্গল থেকে শাল পাতা এনে বাড়ির লোকের সঙ্গে বাজারে বিক্রি করতে চলে যেতাম। তখন থেকে মনে হচ্ছিল যে আমাকে পড়তেই হবে। এবং এই যে বলছি না, আমি মানে খেলতে খেলতে টিচার হয়েছি, মানে আমার যারা বন্ধু বান্ধবী যারা কোথাও আমরা খেলতাম কখনো, সেই সময় কিন্তু আমি পড়ার কথা ভাবতাম যে আরে জেঠু পড়ায় রাত্রে, তোমরা এসো, আমিও তো সব কাজ সেরেই আসি, এইটা করতাম এবং আমি পড়ার কথা তাদেরকে বলতাম। আর এইটা তারা অনেকেই আমার কথা শুনতো, আর এটাই আমার ভালো লাগা, মানে পড়বো পড়াবো।
পরবর্তী দিনে আমার ওই হোস্টেল থেকে এসে যেটা যেমন করি ওই রকম বাচ্চাদের ডেকে ডেকে পড়ানো আর করা এসব করতে থাকি। আর তার মধ্যেখানে একটা এনজিওতে এক বান্ধবীকে পাই। পরবর্তী এই বান্ধবীকে নিয়ে দুজন মিলে আমরা 22 জন বাচ্চাকে রেখে তাদেরকে সকাল রাত্রি পড়িয়ে তারপরে প্রাইমারিতে তাদেরকে পাঠিয়ে দিয়ে আমরা লেবারের কাজে চলে যেতাম। যাক, এই করতে করতে দিদি অনেক দুঃখের কথা 2014-তে 6 মে আমার বান্ধবীকে হারাই। এই করে অনেক ভেঙে পড়ি। তো এখন লক্ষ্মী মুর্মু স্মৃতি শিশু বিদ্যালয় বলে বিদ্যালয়টা করেছি। লক্ষ্মী মুর্মু কার নাম? তোমার আমার বান্ধবীর নাম। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের 61 জন বাচ্চা পড়াশোনা করে এবং 5 জন টিচার আছে, সাথে আমিও পড়াই, আমাকে নিয়ে 6 জন, আর 4 জন আছে, 2 জন ওদেরকে বাড়ি পৌঁছে দেওয়া আনা এসব করে, এবং 2 জন ওদেরকে দিদি আমরা মিড ডে মিল দিই। কারণ যে পরিবারের বাচ্চারা আসে তারা অনেক গরিব পরিবারের বাচ্চারা আসে, SC STরা বেশি আসে। এখানে 1 লাখ টাকা জিতলে কি করবেন? এই যে খোলা স্কুল দেখলাম, এখন দিদি প্রাকৃতিক অনেক সময় ঝড়, আনফান, আইলা এরকম আসে, তো দিদি চাইছি যদি এটা পাই তাহলে একটা কংক্রিট একটা ছাদ বাড়ি করব। আর দিদি আমি চাই যদি সেটা আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আবাসিকটাকে একটু বাড়াবো। এখন 10-12 জন আমার কাছে থাকে, সেটাকে একটু বাড়াবো। ওকে, গুড। ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। 1 মিনিট সময় শুরু এখন। এটা অনেক ছোট, আরেকটু না, ঠিক আছে দেখুন, এটা বড়োর দিকে, এটা ছোটোর দিকে, একদমই ছোটোর দিকে, এটা অনেক বড়, এটা মাঝারি, এটা ছোটোর দিকে বড় মনে হচ্ছে। 500 বলছে তোমার স্টুডেন্ট, এটা অনেক বড়, এটা তো ছোটোর দিকে একদম। 500 ম্যাডাম 500 মারো তাড়াতাড়ি, সময় শেষ হয়ে যাচ্ছে ম্যাডাম। ওই যা, 500, 700, 800, 950, 60, 960। রেবাদি স্কোর ফার্স্ট রাউন্ডে। ফার্স্ট রাউন্ডের শেষে স্কোর এরকম দাঁড়িয়েছে। ফার্স্ট রাউন্ড শেষ, এবার শুরু করব সেকেন্ড রাউন্ড, শুরু করব গানে গানে লক্ষ্মীলা। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছি আমি নিজের অন্তরে, আছে বইয়ের কি ব্যাপার? আজকে উল্টো, তাই তো মনে হচ্ছে। রোজ নেবার জন্য রেডি হয়ে থাকে, আজকে দেওয়ার জন্য জিনিস এনেছে। এই 3 জন যে শিক্ষক আছে আমার, হ্যাঁ, শিক্ষিকা, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে আমি প্রণাম জানাই, আর তাদের জন্য দেওয়ার জন্য আমি এগুলো নিয়ে এসেছি। আচ্ছা, প্লিজ গো অ্যাহেড। এতদিন একটা কাজের কাজ করেছে বলে সব রেকর্ড ভেঙে দিয়েছে, এরা তো সুপার হিট। আমার বিশাল ভালো লেগেছে, 3 জনকেই স্যালুট। এটা দিদি তোমার জন্য ফুল। হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে। আরেকখানা ফুল রয়েছে, এটা কাকে দিবি? আছে একজন, তুমি চিনবে না গো, আমার টিচার। আচ্ছা, আমার এই যে আজকে যে সবাই বলে টুনিদি হেভি অভিনয় করে,
তো আমি তো তার থেকেই শিখছি সব কিছু। ধরে ফেলেছে মনে হচ্ছে। আরে চলে যেও না, একটু আসো। না না একদম না, একদম না, একদম না। এ নাও। হাউ সুইট, তোমার জন্য। ও থ্যাংক ইউ কালি। থ্যাংক ইউ, এটা আবার নিয়ে যা। দাও। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য এই পর্দায় আসছে স্ক্রিনে। একেরই নামটা, এক একে এক, দুই একে দুই। নামটা দিয়ে গান। কোন গানের লাইন মনে পড়ছে না। সেকেন্ড ক্লু খুলবো। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু দেখো যদি মনে পড়ে। ওই তো পাঠশালার ওই ঘরে, নামটা পড়ছে না। গীতা, রেবাদি, নো না না নট ট্রাইং। থার্ড ক্লু খুলবো। 500 টাকার জন্য থার্ড ক্লু খুলছি, দেখো সবাই। ঠাকুর গড়া হচ্ছে। কারোর উত্তর পেলাম না। অডিয়েন্সে কেউ বলতে পারবে কোন গান? এক একে এক, দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। শুনেনি গানটা? এক একে এক, দুই একে দুই, নামটা পড়ে ছেলেরা সব পাঠশালার ওই ঘরে। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। सपनों में पली हंसती हो कली जहाँ शाम सुहानी হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজাও বাজাও। বলো। चल के तुझे। আমি এটা লক করলাম, ঠিক আছে। চ্যালেঞ্জ করবে কি গীতাকে? না 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 না, কেউ চ্যালেঞ্জ করছে না। তাহলে গানটা শুনিয়ে দিই। हाँ चल के तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहाँ गम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार फले। 1500 টাকা পেয়ে গেছে গীতা। 3210 গীতা স্কোর। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। বলো কোন গান মনে পড়ছে? বাজার বাজাও। বাজি বাজি বলো। বলো রেবাদি। বনে পলাশ ফুল পালাবো পালাবো কি একটা এরকম, আমি ঠিক বলতে পারবো পালাবো না। পালাবো। পলাশ বন আর পালাবো পালাবো। এইটা মনে পড়েছে আমার, আর পুরো মনে পড়ছে না। রেবাদির থেকে পুরো উত্তর পাইনি। সেকেন্ড ক্লু খুলছি এই গানেরই, যদি চেনা গান হয় বাজার বাজিও। দেখো বলো। পিন্দড়ে পলাশের বন পালাবো পালাবো মন। আচ্ছা, মনে তো হচ্ছে, ঠিকই বলেছো। গীতা কি চ্যালেঞ্জ করবে? না। তাহলে থার্ড ক্লুটা খুলে দিই। পিন্তাহারে পলাশের বন পলাবো পলাবো মন, লঙ্কা ইন্দুরে ঢোল কাটে, লঙ্কা ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে পোকারে পীড়িতের ফুল ফুটে, পোকারে পীড়িতের ফুল ফুটে। 1000 টাকা পেয়ে গেল মালতী। মালতী স্কোর 2560। আর রেবাদি 100 টাকা মাইনাস হয়ে গেছে, 860 হয়ে গেছে স্কোর। 4 নম্বর গানের জন্য